হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ঈদ উপলক্ষে একটা কাবাবের রেসিপি শেয়ার করব। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকে বানিয়ে দেখাবো ল্যাম্ব কাবাব রেসিপি। তবে চাইলে ল্যাম্ব কিমার জায়গায় আপনারা বিফ কিমা বা চিকেন কিমা ব্যবহার করেও সেম প্রসেসে সেম উপাদান ব্যবহার করে মজার এই কাবাব বানিয়ে নিতে পারেন। প্রায় ২০ জন মেহমানের জন্য আজকে কাবাবটা আমি বানাচ্ছি। তো এইখানে ১ কেজি পরিমাণে আমি ল্যাম্ব কিমা নিয়েছি এবং কিমাটাকে খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ৪ টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপাদান ডেসক্রিপশন বক্সে লিখে দিব পরিমাপ সহ। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল যে যেমন খাবেন তাই বুঝে মরিচটাকে অ্যাড করে নিতে হবে। কাবাবের মধ্যে কিন্তু একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম প্যাকেটের কেনা যে কাবাব মশলা পাওয়া যায়, সেই ১ প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিলাম। কালো গোলমরিচ পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম ভিনেগার। এখানে আরেকটা উপাদান আমি অ্যাড করছি, সেটা হচ্ছে অরিগানো। এই অরিগানোটা দিলে কাবাবের ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয়ে যায়। একবার ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবারে খুব ভালোভাবে মেখে নিয়েছি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। আর ঝাল একটু কম মনে হলো তাই দিয়ে দিলাম আরও কিছুটা মরিচ, কাবাব মশলা। এখন দিয়ে দিচ্ছি ২টো ডিম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই কিমাটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ব্যবহার করেছি বেকিং সোডা হাফ টিস্পুন পরিমাণ। এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। খুব ভালোভাবে মিশিয়ে যদি লাগে বাইন্ডিংসটা যদি ঠিকমতো না হয় তাহলে আরও কিছুটা ব্রেড ক্রাম্বস আমি ব্যবহার করব। এখানে আরও কিছু পরিমাণে আমি দিয়ে দিলাম। ১.৫ কাপের থেকে একটু কম পরিমাণে ব্রেড ক্রাম্বস আমি ব্যবহার করেছি। আর বেকিং সোডাটা দিলে যেটা হয় কিমাটা খুব দ্রুতই রান্না হয়ে যায়, এই কারণে বেকিং সোডা ব্যবহার করা। সব একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন তেল। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ৩০ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। এরপর রান্নাতে চলে যাব। এখন আমি বানাবো কিমা কাবাব। তো এই কিমা কাবাবটা বানানোর জন্য একটা ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে সেই যে মাখানো কাবাবের মিশ্রণ অর্ধেক পরিমাণে এর উপরে বিছিয়ে দিলাম। এটাকে আমি কিমার মতো করে রান্না করব। আর এভাবে যেটা করছি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, দাগ কেটে দেওয়ার কারণে যেটা হবে এই কাবাবের কিমা থেকে যেই পানিটা উঠবে সেটা খুব দ্রুত শুকিয়ে যাবে। আর সরাসরি চুলাতে যদি কিমাটা দিয়ে আমরা রান্না বসাতাম সেক্ষেত্রে পানির পরিমাণ অনেক বেশি হয়ে যেত। সেটা কিন্তু রান্না হতেও সময় লাগতো, আবার পানিটা শুকাতেও টাইম লাগতো, আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়ে যেত। তাই এভাবে করে দিলে যেটা হয় পানিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো চুলাতে বসিয়ে ঢাকা দিয়ে আমি ১০ মিনিটের জন্য হাই আঁচে রান্না করে নিয়েছি। ১০ মিনিট পরে উল্টে দিলাম। এই যে নিচটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে আর একটু পোড়া পোড়া ভাব এসেছে। এতে করে যেটা হবে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর ফ্লেভারটাও কিন্তু স্মোকি একটা ফ্লেভার আসবে। তো আপনারা চাইলে এভাবে কিমাটা রান্না করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে আপনারা চপের সাইজ করেও কিন্তু কিমাটা বানিয়ে নিতে পারেন। তো আমি দুইভাবেই করে দেখাচ্ছি। এইভাবে কিমা রান্না করে নান, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আবার চাইলে পোলাও, বিরিয়ানির সাথেও কিন্তু পরিবেশন করা যায়। প্রায় ২০ মিনিট এই কিমাটাকে আমি রান্না করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব, এরপর চুলা থেকে নামিয়ে নিব। আর বাকি যে অংশটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এখন চপের মতো করে আমি কিমা বানিয়ে দেখাবো, মানে চপের সাইজে গোল গোল করে। তার জন্য সয়াবিন তেল গরম করে নিয়েছি আর একইভাবে একটু বড় বড় শেপ করে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে বাকি কাবাবগুলোও বানিয়ে নিব। এই কাবাবটা বিরিয়ানির সাথে খেতেও দারুণ, আবার পোলাওয়ের সাথে তো খেতে ভালো লাগবেই, আবার চাইলে এমনিতেও খাওয়া যায়। তো যেইভাবে ইচ্ছা সেইভাবেই কিন্তু কাবাব বানিয়ে নেওয়া যায় অতিথি আপ্যায়নে কিংবা ঈদ উপলক্ষে বাসায় খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি এবং খুবই মজার একটা রেসিপি। রেসিপিটা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।